আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 10ই ফেব্রুয়ারি, রোজ সোমবার। প্রিয় ভাইরা, গতকালকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা বর্তমানে রিজেক্ট হননি অথচ আবেদন করেছেন, তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ গতকালকে ভিএফএস গ্লোবাল থেকেই পেয়েছি। সেটা আমারই মাধ্যমের একজন রিজেক্ট হয়েছে। ওনার সাথে যে কথা হয়েছিল এবং কি বলেছে, তাদের জন্য একটি দুঃসংবাদও আছে। সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই সাথে কথা বলবো কি পরিমাণ রিজেক্ট হচ্ছে এবং কি পরিমাণ জমা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আজকের যে গতকালকে যে ক্লিক ডিটা হয়েছিল সে বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, আমি প্রথমেই আগে গুরুত্বপূর্ণ কথাটা বলে নিই আপনাদের। যারা 2023, 24 এবং 25 সালে আবেদন করেছেন এবং নুলাস্তা হাতে পেয়েছিলেন, এখন পর্যন্ত যাদের কাগজগুলো নিষ্পত্তি হয়নি এবং যারা এখন পর্যন্ত রিজেক্ট খাননি, তাদের বিষয়ে এই কথাটা বলতেছি। গতকাল ভিএফএস গ্লোবালে আমার এই মাধ্যমের একজন যে রিজেক্ট খেয়েছিল, তারই সাথে যে কথোপকথন হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলছি। যারা আবেদন করেছেন 23-24-এ, তারা এখনও রিজেক্ট খাননি। তারা এই 2026 সালে এসে আপনারা আবেদন করেছেন অনেকেই, এবং যারা রিজেক্ট খেয়ে গেছেন তারা আবেদন করেছেন, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা এখন পর্যন্ত রিজেক্ট খাননি অথবা আবারও জমা দিয়েছেন, তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে যেটা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে, আপনারা আবেদন করেছেন ঠিকই, কিন্তু আপনাদের নুলস্তা উঠতে বিলম্ব হবে। এর একটি কারণ হলো, যতক্ষণ পর্যন্ত ভিএফএস গ্লোবাল থেকে আপনার পূর্বের কাগজটি রিজেক্ট না করবে অথবা ওটার নিষ্পত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার এবারের যে আবেদন আপনারা করেছেন 26 সালে এবং 25 সালে যারা অক্টোবরে ক্লিক ডেতে আবেদন করেছিলেন, আপনাদের কারোই নুলস্তা উঠবে না। এটা ভিএফএস গ্লোবাল থেকে ক্লিয়ার করে বলেছে। এর কারণ হচ্ছে যে আপনাদের একটি কাগজ অলরেডি আপনাদের নামে ইস্যু হয়েছিল ইটালি থেকে। যেহেতু ওই কাগজের এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সেহেতু আপনাদের কাগজ পেন্ডিং হয়ে থাকবে। যদি আপনার মালিকের এই কাগজ পেতে হয় বা মালিকের যদি সব কিছু ঠিক থাকে, তবে আপনার নিষ্পত্তি হওয়ার পর, যদি আপনার নিষ্পত্তি হয়ে যায়, তারপরে আপনার ওই কোঠার ভিতরে থাকলেই কিন্তু আপনার নুলস্তাটি পরবর্তীতে উঠবে। আর না হলে এই নুলস্তা ওঠার সম্ভাবনা একেবারে নাই। প্রিয় ভাইরা, এটা কিন্তু একটি বড় ধরনের দুঃসংবাদ। কারণ এই বিষয়টি কিন্তু আমরা এতদিন ধরে জানতাম না, কারণ আমরা জানি যে জমা দেওয়ার পর সেই নুলস্তাটি উঠবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জমা দিতেছি অথচ এই নুলস্তাগুলো পেন্ডিং আকারে পড়ে রয়েছে। কারণ আপনারা যারা এখনও 16 তারিখ বা গতকালকে আবেদন করেছেন এবং 18 তারিখ যখন আপনারা আবারও আবেদন করবেন, তখন দেখা যাবে যে আপনাদের এই কাগজগুলো উঠতেছে না, অথচ অন্য মানুষের কাগজগুলো কিন্তু ঠিকই উঠতেছে। এখন আপনাদের করণীয় কি? যদি আপনারা মনে করেন যে আপনাদের এই কাগজ আর হবে না, আপনার মাধ্যম যদি মনে করে আপনার এই কাগজ হবে না, তবে আমার মতে আপনারা অতি শীঘ্রই সেই কাগজগুলো প্রত্যাহার করে নিন, বা আপনাদের কাগজগুলো ভিএফএস গ্লোবালে গিয়ে আপনারা প্রত্যাহারের দিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে নেন। আর না হলে আপনাদের কিন্তু নুলস্তা যারা জমা দিয়েছেন তাদের কিন্তু নুলস্তা উঠবে না। এটা মোটামুটি কনফার্ম থাকে। এটা ভিএফএস গ্লোবাল থেকে সরাসরি ক্লিয়ার করেছে এই কথাটা। এবার আসেন, গতকালকে যারা আপনারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন তাদের বিষয়ে কিছু বলে নেই, সেটা অতিও গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা গতকালকে জমা দিয়েছেন এবং জমার পরিমাণ কিন্তু অনেক কম। কারণ আপনাদের পূর্বেও বলেছি, অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি যে গতকালকের যে ক্লিক ডে 9 তারিখে যে ক্লিক ডেটা গিয়েছিল, এটা সিজনাল ভিসা শুধুমাত্র রেস্টুরেন্ট খাতে। যে রেস্টুরেন্ট খাতে মালিক পাওয়া আম পাবলিকের পক্ষে সম্ভব না। যারা শুধুমাত্র সেই নুলস্তা অর্থাৎ সেই কোম্পানিতে চাকরি করে, সেই মালিকের লোক লাগবে, একমাত্র তারাই কিন্তু এই
এই ধরনের মালিকগুলো খুঁজে পাওয়া সম্ভব। তাই আমি আপনাদের বলবো, যারা সঠিকভাবে আবেদন করেছেন, যারা এখন পর্যন্ত রিসিভুতা হাতে পাননি, ইনশাআল্লাহ তারা যদি রিসিভুতা হাতে পান এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনাদের কাগজ পাওয়ার অ্যাবিলিটিটা থাকবে প্রায় 80%। কারণ এই খাতে অনেক কম জমা হয়েছে, অনেক কম। যতটুকু জানতে পেরেছি এই খাতে জমার পরিমাণ একেবারে সামান্য। তাই সেই হিসেবে বলতে পারি আপনাদের জন্য একটা বড় ধরনের সুযোগ এবং চান্স। আপনারা যদি সঠিকভাবে আবেদন হয়ে থাকে এবং সঠিক সময় যদি আবেদন হয়ে থাকে, কারণ ইটালিতে যে নুলস্তাগুলো ওঠে সেই নুলস্তাগুলো কিন্তু সময় একটা ভেরিফাই করে। কারণ আপনার যখন সময়টা যত কম থাকবে, তাদের নুলস্তা পাওয়ার চান্সটা তত বেশি থাকবে। এটা ইটালিতে সব সময় তারা সময়টাকে কাউন্ট করে। মালিক যত পারফেক্ট থাকুক না কেন, সময় যদি আপনার যদি কম থাকে, তাহলে অবশ্যই আপনার চান্সটা তার চাইতে বেশি থাকবে। এবং আপনারা এখন পর্যন্ত অনেকে রিসিভুতা আপনারা হাতে পাননি। রিসিভুতাটা অনেক সময় পেতে একটু দেরি হয়, হয়তোবা আগামীকাল অথবা আজকের মধ্যে আপনারা অনেকেই রিসিভুতা হাতে পেয়ে যাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ রিসিভুতা অনেক সময় 4-5 দিন পরেও মাধ্যম দিয়ে থাকে। কারণ অনেক সময় উকিলগুলো এইসব রিসিভুতাগুলো সব রেডি করে তারপরে তার মাধ্যমকে দেয়, এই জন্য অনেক সময় দেরি হয়ে রিসিভুতা পেতে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এবং গতকালকে এবং আজকের একটি বিষয় বলি, আজকে বিএফএস গ্লোবাল থেকে আমার আর এক সহযোদ্ধা বলতে পারেন, দীর্ঘদিনের পথ চলা ছিল একই সাথে। নভেম্বর মাসে তার জমা ছিল নাপোলি শহরের, তার মাধ্যম দীর্ঘদিন ধরে, এবং তার মাধ্যম হচ্ছে তার আপন চাচা। দীর্ঘদিন ধরে তার সাথে যোগাযোগ ছিল এবং সে বলছে তার এই ভিসা হবে। সর্বশেষ গতকালকে তার রিজেক্ট SMS আসে এবং আজকে সে সকালবেলা কালেকশন করতে যায়। যে কালেকশন করার প্রেক্ষিতে সকালবেলা যখন সে যায়, তখন বিএফএস গ্লোবালে মাত্র শুধু রিজেক্ট পেপার কালেকশন করতে গিয়েছিল 5 থেকে 6 জন মানুষ, এবং কোনো ওয়ার্ক ভিসা পাওয়ার মতন লোক ওই সময় যায়নি। শুধুমাত্র তারা 5 জন রিজেক্টের, এবং সেই সাথে প্রায় 20 থেকে 25 জনের মতো ছিল ফ্যামিলি ভিসার কালেকশন করার জন্য। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময় ফ্যামিলি ভিসার কালেকশন অনেক বেশি, অনেক বেশি। এবং আরেকটি কথা বলে রাখি, বর্তমানে কিন্তু আবারও কিন্তু আজকে 11 তারিখ থেকে কিন্তু আপনাদের জমা দেওয়া বন্ধ, টোটালি 18 তারিখ পর্যন্ত। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আজকে থেকে আর জমা নিবে না বিএফএস গ্লোবাল আগামী 18 তারিখ পর্যন্ত, এবং 19 তারিখের পর থেকে আবারও আপনারা জমা দিতে পারবেন। অতএব এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এটা সাময়িক বন্ধ, এবং পরবর্তীতে এটা আবার তারা নিবে। এবং গতকালকে পর্যন্ত প্রচুর পরিমাণে, অর্থাৎ প্রায় 30 জনের অধিক গতকালকে, আমি যেটা সর্বশেষ জানতে পেরেছি, 30 জনের অধিক গতকালকে নতুন পাসপোর্ট সাবমিট করার জন্য গিয়েছে 2025 সালের। যারা আবেদন করেছিলেন অক্টোবরের 1 তারিখে, অনেকেই কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে গিয়েছিল। প্রিয় ভাইরা, এটা ছিল আমার কাছে বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনারা এটা আপনার মাধ্যমের সাথে আলোচনা করেন, যেহেতু আপনাদের জমা যাদের আছে তারা যে আবেদন করবেন সেই বিষয়টি আপনার মাধ্যমের সাথে ক্লিয়ার হন, না হলে আপনার ভাগ্যেও কিন্তু এবছরও কিন্তু নুলস্তা জুটবে না। তাই আমি আপনাদের অনুরোধ করব, অতি শীঘ্রই এই বিষয়টি ক্লিয়ার করেন আপনার মাধ্যমের সাথে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পরশুদিন যেহেতু আমাদের নির্বাচন, আপনারা যে যেখান থেকে নির্বাচনে ভোট দিতে যাবেন, অবশ্যই সঠিক প্রার্থীকে দেখে ভোট দিবেন। কারণ একজন ভালো লোক, আপনাকে ভোট দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। অতএব আপনি আপনার এলাকার সবচেয়ে ভালো যে প্রার্থী তাকে ভোট দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।